ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অতিরিক্ত ফিউজ উৎপাদন করার সক্ষমতা রাখে ইরান। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। ৩রা সেপ্টেম্বর তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যটি নিশ্চিত করেন। গ্রোসি জানান, সম্প্রতি ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শিকার হওয়া ইরানি স্থাপনাগুলো পুনরায় IAEA পরিদর্শন চালুর বিষয়ক আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে। তিনি আশা করেন চলতি সপ্তাহেই এ নিয়ে একটি চুক্তি হতে পারে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি আছে, তবে ওয়াশিংটন কেবল আলোচনা প্রসঙ্গ তোলে কিন্তু সরাসরি আলোচনায় বসে না। তিনি অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন দাবি আসলে কোনো অর্থবহ আলোচনার পথ রুদ্ধ করছে। এদিকে সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় থাকা স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে। ফলে পুনর্বহাল হতে পারে জাতিসংঘের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানালেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার দ্বার খোলা রাখার বার্তাও দিয়েছে।